আমাদের হাসপাতাল কিন্তু আছে, তাছাড়া এই কমিউনিটি ক্লিনিক ছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে, পরিবার পরিকল্পনা কেন্দ্র আছে, বিভিন্ন মা ও শিশু কেন্দ্র আছে, সারা দেশব্যাপী কিন্তু ছড়িয়ে আছে। কমিউনিটি ক্লিনিকটা একটা প্রাথমিক চিকিৎসা সেবা বা স্বাস্থ্য পরীক্ষার জায়গা। এটা ঠিক ওই হাসপাতাল হিসেবে এটা গড়ে তোলা না, কারণ হাসপাতাল তো উপজেলায় হাসপাতাল আছে। এই উপজেলা হাসপাতালগুলি 30 শয্যা বিশিষ্ট ছিল। আমরা জনসংখ্যা, রোগীর প্রাপ্যতা দেখে সেগুলিকে 51 শয্যা বিশিষ্ট করা হয়েছে। জেলা হাসপাতালগুলি যেগুলি 100 শয্যা বিশিষ্ট ছিল, সেটাও আমরা একটা সার্ভে করেছিলাম ওই 96 সালে যখন সরকারে ছিলাম, কোন কোন জেলায় কত রোগী যায় এবং কত সেবা নেবে সেই হিসাব করে কোনো হাসপাতাল 250 বেডের, কোনো জায়গায় 500 বেডের, এভাবে আমরা কিন্তু স্বাস্থ্যসেবা শয্যার সংখ্যা বৃদ্ধি করে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। আর কমিউনিটি ক্লিনিকটা হচ্ছে আমাদের বিশেষ করে মা বোনেরা, তারা রোগে ভুগলে পরে তাদেরকে অপেক্ষা করতে হয় স্বামী, দেবর অথবা ভাই কে কখন বা বাবা হাসপাতালে নিয়ে যাবে। এই কথাটা বিবেচনা করে, এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা চিন্তা ফসল, আমি ঠিক করলাম যে আমরা যদি এভাবে একটা প্রাথমিক স্বাস্থ্যসেবাটা নেওয়ার ব্যবস্থা করতে পারি, আর ঔষধগুলি যেগুলি খুবই প্রয়োজনীয়, সেই ঔষধ আমরা এখন কমিউনিটি ক্লিনিক থেকে 30 প্রকার ঔষধ বিনা পয়সায় দিচ্ছি। প্রেসক্রিপশন নিয়ে গেলে আমরা বিনা পয়সায় ওষুধটা দিয়ে দিই। শুধু অ্যান্টিবায়োটিকটা আমরা বন্ধ করে দিয়েছি, কারণ অ্যান্টিবায়োটিক এটা বেশি নিতে নিতে রেজিস্ট্যান্স হয়ে যায়, পরে কাজ করে না। এটা যথাযথ ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা নিতে পারবে, কিন্তু আমরা সেভাবে দিচ্ছি। কারণ যেখানে মানে অতিরিক্ত শয্যা করে হাসপাতাল করবার জন্য না, এখানে যারা মানে সেবাটা দেয় তারা কিন্তু স্বাস্থ্যকর্মী হিসেবে দেয়, ডাক্তার হিসেবে না। তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, মিডওয়াইফারি ট্রেনিং, আর এই যে স্বাস্থ্যসেবা ট্রেনিং সেটাও আমরা দিচ্ছি। দিয়ে তারা এই প্রাথমিক একটা পরীক্ষা, যেমন যার ডায়াবেটিস আছে অনেকে নিজে নিজে পরীক্ষা করতে পারে না, কমিউনিটি ক্লিনিকে গেলে বিনা পয়সায় পরীক্ষা করে দেওয়া হয়। কারো প্রেশার আছে, সে কমিউনিটি ক্লিনিকে গেলে বিনা পয়সায় প্রেশারটা চেক করে দেওয়া হয়। এই স্বাস্থ্য সেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই কমিউনিটি ক্লিনিক। আর হাসপাতালের যত হাসপাতালই করা আছে, হাসপাতাল তো অভাব নেই। বাংলাদেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দিই। এখন আমরা বিভাগওয়ারি মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করে দিচ্ছি। সেই সাথে সাথে যাতে করে গবেষণা হয় স্বাস্থ্য বিষয়, স্বাস্থ্য বিজ্ঞানের উপর গবেষণার উপর আমরা বিশেষ জোর দিয়েছি। আর এই কমিউনিটি ক্লিনিকগুলি আমরা করার পরে 2001 সালে যখন আমরা সরকার আসতে পারিনি, তখন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলো সেটা বন্ধ করে দিয়েছিল। তার যুক্তি ছিল কমিউনিটি ক্লিনিকে যারা চাকরি পাবে আর যারা সেবা পাবে এরা সবাই নাকি নৌকায় ভোট দেবে, এরা নাকি অন্য কোথাও ভোট দেবে না। এই যে নৌকায় ভোট দেবে, তা সেই ভোট বন্ধ করার জন্য সে ক্লিনিকই বন্ধ করে দিয়েছিল।